সবাই সামনে তাকাই। সিকিউরিটি বাদে যারা আছেন একটু চাইবা যান। সম্মানিত অ্যাপার্টমেন্টের বাসিন্দাবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাই সামনে থেকে আনলেন কেন ভাই? এবং আমার সন্তান ভাই সামনে থেকে আনলেন রাষ্ট্রপতি আমাদের যারা রয়েছেন সবাইকে সালাম জানাচ্ছি। আমি আপনাদের মাঝে হঠাৎ করে আসছি নির্বাচন উপলক্ষে। এই এলাকায় আমি কিন্তু প্রথম আসা নয়, আজকে নির্বাচন উপলক্ষে প্রথম আসছি আমি এখানে। যাই হোক, আমি আপনাদের কাছে আসছি ভোট চাইতে। আমি এলাকায় বড় হয়েছি, এলাকায় আমার জন্ম, আমার বাবার জন্ম, দাদার জন্ম, তার বাবার জন্ম, আমাদের প্রায় 7 পুরুষ আমরা এখানে। তো এখানে আমার বলার কিছু নাই। এলাকায় যারা যারা জুনিয়র তারা হয়তো অনেকে আমার সম্বন্ধে জানে না। গ্রুপে যারা আছে তারা আমার সম্বন্ধে ভালো কিংবা খারাপ দুটোই বলতে পারবে। আমি কতটুকু খারাপ তাও তারা জানে, আমি কতটুকু ভালো তাও তারা জানে। সুতরাং আমি আশা করব আমার ভালো মন্দ বিবেচনা করে যদি আপনারা আমার ভালো দিকটা বেশি পান, তাহলে দয়া করে আমাকে একটু ভোট দেবেন সবাই মিলে। যারা নতুন ভোটার হয়েছে তোমরা, আমি আশা করব তোমরা একটা করে ভোট দেবে, প্লাস তোমাদের বন্ধু বান্ধব যা আছে তাদের সবাইকে বলবে আমাকে একটা ভোট দেওয়ার জন্য। কি রাজি নাকি? কথা বলো না, তাহলে কথা বলবো কিভাবে বলো? আস্তে আস্তে এখানে যারা বয়স্ক মুরব্বী আছেন তারা দয়া করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, যারা আমার সম্পর্কে জানে না, তাদেরকে বলার চেষ্টা করবেন যে আমি একসময় পাঁচটা এলাকা কমিশনার ছিলাম। তখন তোমাদের অনেকের জন্ম হয় নাই, 1977 সাল। তো ওই সময় এই অ্যাপার্টমেন্টের যে মালিক আপন বোন মান্নান সাহেব ছিলেন আমার মুরব্বী। ওই সময় আমার বয়স ছিল 27 কিংবা 28 বয়স ছিল আমার ওই সময়। আর মান্নান সাহেব ছিল মুরব্বী, এলাকার সবচেয়ে সিনিয়র ছিলেন। ওনার পাশেই আমি শাহজাহানপুরে আমি কমিশনার হয়েছিলাম। তারপর থেকে আমরা রাজনীতি শুরু, এই পর্যন্ত আসা। তো এখানে আমাকে অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। আর যারা চেনেন তারা হয়তো নাম শুনেছেন, সোশ্যাল মিডিয়া দেখেছেন, ফেসবুকে দেখেছেন, দেখতে পারেন, পত্রপত্রিকা দেখেছেন। আমি বলতে চাচ্ছি যেটা, যে আমি এই এলাকায় বেড়ে ওঠা, এই এলাকার সন্তানদের মতোই, যদিও আমার বয়স হয়েছে কিন্তু আমি এলাকারই সন্তান। আমি আপনাদের কাছে একটি ভোটের দাবিদার, কিন্তু আমি দাবিদার না, শুধু আমি পাওনাদার রীতিমতো। যদি আপনারা আমাকে ভোট না দেন তাহলে আমার দাবি থাকবে। এটা কিন্তু আমি এও কাজ করে দাবি করবো যে আমার প্রতিবেশী আমাকে ভোট দেয় নাই। কারণ কথার কথা বলছি ভাই, কথার কথা। কারণ কি জানেন, প্রতিবেশীর হকটা সবচেয়ে আগে। অবশ্য প্রতিবেশী যদি ভালো হয়, সব প্রতিবেশী না, অনেক প্রতিবেশী আছে যারা জীবনটাকে একেবারে মানে আপনার নাবিশ্বাস করিয়ে ফেলবে। আমরা সব পড়েছি আমি বইয়ে, একজন সৎ ভালো প্রতিবেশী পাওয়া ভাগ্যের লক্ষণ। আপনার প্রতিবেশী যদি খারাপ হয়, সারাদিন সারা রাত যদি আপনাকে ক্যাশ শেষ করতেই থাকে, তাহলে কিন্তু শান্তি পাবেন না। তাই আমি মনে করি যে আমি আপনাদের প্রতিবেশী হিসেবে পরীক্ষা দিয়েছি বহুদিন। 77-এ দিয়েছি, 91-এ দিয়েছি, 86-তে দিয়েছি, 2001 সালেও দিয়েছি। তো
আমি আর পরীক্ষা দিতে পারবো না, যা দিয়েছি তাতে যদি আমার নাম্বার বেশি হয় আমার একটু পাস করে দিয়ে আপনার ছাত্র হিসেবে আমি খুব খারাপ ছিলাম না, কিন্তু অ্যাটেন্টিভ ছিলাম না। বাস্তবতা হলো এটা। আমি আমার বাস্তব জীবনে পড়াশোনায় খুব অ্যাটেন্টিভ ছিলাম না। আজকে ছেলেমেয়েদের তো ফাঁকি দেওয়ার সুযোগ নাই, আমাদের সময় সুযোগ ছিল অনেক, ফাঁকি দিতাম আমরা। স্কুলের কথা বললে বাসা থেকে বেরোতে আমি স্কুলে যেতাম না, তারপরে যথাসময় বাপ মাকে ফাঁকি দিতাম, পরীক্ষা দিতাম না, ক্লাস করতাম না, বহু কিছু ছিল। মানে খেলাধুলা করতাম। আমি কিন্তু সিদ্ধি স্কুলে পড়েছি। আমি তোমরা জানাতে আমি জানি না, আমি পাশে সিদ্ধি স্কুলে পড়েছি 1958 সাল পর্যন্ত। তারপর মসজিদ সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে পড়েছি আমি। আমার এই যদি থাকে তোমাদের কাছে, আমার বাইরে যদি থাকে ওখানে পেতে পারবো। যাই হোক, আমি সময় নষ্ট করবো না খাওয়ার সময়। আর একটা কথা আছে না, ক্ষুধার সময়ে কি বলো, ছাত্রছাত্রীরা কেউ কিছু বলতে পারবে না? না না, কি ক্ষুধার সময় কি হয়? ক্ষুধার সময় পৃথিবী বদ্ধময়, ছন্দ কবিতা থাকে না। তো আমারও ক্ষুধা লাগছে, তোমারও ক্ষুধা লাগছে, তোমাদেরও ক্ষুধা লাগছে। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করো, চিন্তা ভাবনা করো, এবং বেশি দূরে যেতে হবে না। যদি আশেপাশে বন্ধু বান্ধব থাকে, আমি বলছি না যে আমাদের ছেলেমেয়েরা বাইরে কোথাও দূরে যাক, স্কুল কলেজ ছাড়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু আমার জন্য আপনারা বলবেন, তোমরা বলবে। যেখানে কেউ বলতে পারে আপনাদের ভাই, আর আমার একটা বয়স, আমাকে আর সবই বলা যায়, ভাই বলা যাবে, দাদা বলা যাবে, সবই বলা যাবে। তো আপনার সাহেব এসেছিলেন, উনি ভোট চেয়েছেন, আপনাকে ভোট দিয়ে কথা শেষ। এবং আমি এলাকার একজন পরীক্ষিত কর্মী, পরীক্ষিত সেবক। আমি আমার এলাকাতে যথেষ্ট উন্নয়ন করেছি আগেও, ইনশাল্লাহ আগামীতে যদি সুযোগ পাই চেষ্টা করবো সমাজটাকে ভালো রাখার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে। আমি আর বক্তব্য রাখবো না, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।